বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, কেননা ইউটিউবে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক কন্টেন্ট ইউটিউবে আপলোড করে দেওয়ার পরও কিন্তু তাদের ভিডিওতে কোনো উপকার ভিউ নেই। আজকের ভিডিওটি যদি নতুন ইউটিউবাররা কন্টিনিউ ধৈর্য ধরে দেখতে পারে তাহলে হয়তো আগামী দিন যে ভিডিওটা তৈরি করবে সেই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ ইনক্রিজ হতে সাহায্য হতে পারে। এবং যদি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ ইনক্রিজ হওয়া শুরু হয় তার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবারও আসা শুরু করবে। তাই আজকের ভিডিওটি একটু অবহেলায় ধৈর্য সহকারে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো, কারণ আজকের ভিডিওটি দেখে যদি আপনি আগামী দিন একটা ভিডিও তৈরি করেন অবশ্যই সেই ভিডিওটি ভাইরাল হবে এবং সেই ভিডিওতে হাজার হাজার সাবস্ক্রাইবার এনাবেল হওয়া সম্ভব হবে। তাহলে বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলছি, যারা এখন এই পরিবারের সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা প্রথমত ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা 100+ ভিডিও আপলোড করছে, কিন্তু যখন তারা একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওতে দুই একটা ভিউ এসেই কিন্তু ভিডিওর ভিউ হঠাৎ করে কমে যায় আর তাদের চ্যানেল গ্রো করে না। সেই সব কন্টেন্ট ক্রিয়েটর উদ্দেশ্যে বলছি, আপনারা অনেকে হয়তো অনেক হার্ড ওয়ার্ক করে ফেলেছেন, কিন্তু আপনাকে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনি অবশ্যই হার্ড ওয়ার্ক করবেন, কিন্তু তার সাথে সাথে আপনাকে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনি যদি স্মার্ট ওয়ার্ক না করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল কোনো সময় র্যাঙ্ক করবে না। যেভাবে আপনি যদি একটা বাড়ি তৈরি করেন এবং সেখানে যদি আপনার বাড়িতে যাওয়ার মতো কোনো প্রকার রাস্তা না থাকে তাহলে একজন লোক কিভাবে আপনার বাড়িতে আসবে, সেইভাবে আপনার একটি ইউটিউব চ্যানেল আছে এবং আপনি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে গেছেন, হার্ড ওয়ার্ক করে গেছেন, কিন্তু আপনাকে এখানে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। যদি আপনি স্মার্ট ওয়ার্ক না করতে পারেন তখন আপনি কোনো সময় সফল হতে পারবেন না। সেইভাবে আপনাকে অবশ্যই স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনার চ্যানেলের যে ভিডিও আছে বা আপনার চ্যানেলটাকে অবশ্যই অপটিমাইজ করে নিতে হবে এবং এখানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটায় সুন্দরভাবে এসইও করতে হবে। যদি আপনি আপনার ভিডিওতে সুন্দর প্রকার এসইও করতে পারেন, যখন একজন ভিউয়ার্স আপনার ওই রিলেটেড ভিডিওর জন্য সার্চ করবে অবশ্যই আপনার ভিডিওটা প্রথমে শো করবে এবং সেখান থেকে নতুন নতুন ভিউয়ার্স আপনার চ্যানেলে আসা শুরু করবে এবং নতুন নতুন ভিউয়ার যখন আপনার চ্যানেলে আসা শুরু করবে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন। তাই এখন থেকে আপনি হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক শুরু করেন। আপনার চ্যানেলটাকে অপটিমাইজ করুন, আপনার ভিডিওটাকে অপটিমাইজ করুন, সুন্দরভাবে এসইও করুন, 100% এসইও করুন। অবশ্যই আপনার ভিডিওতে আগামী দিনের জন্য ভিউ আসা শুরু করবে। তাই এখন থেকে আপনার ভিডিওতে এসইও বেশি করার চেষ্টা করুন। দ্বিতীয়ত হলো কোয়ান্টিটি এবং কোয়ালিটি। বন্ধুরা আমরা প্রতিনিয়ত বলি যে আপনি কনসিস্টেন্সি মেনে অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করুন, কিন্তু আপনি যদি কনসিস্টেন্সি মানার তাগিদে যদি আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই খারাপ হয়ে যায় তাহলে একজন ভিউয়ার্স আপনার ভিডিওটি কোনো সময় দেখবে না। আপনি যদি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে যান কিন্তু আপনার কোয়ালিটি যদি ভালো না হয় একজন ভিউয়ার্স কোনো সময় আপনার ভিডিওটি দেখবে না, অবশ্যই সে বোরিং ফিল করবে। তাই আপনি কনসিস্টেন্সি মানবেন, কিন্তু যদি আপনার কনসিস্টেন্সি মানার ক্ষেত্রে যদি আপনার কোয়ালিটি ড্যাম হয় বা কোয়ালিটি ডাউন হয় তাহলে আপনার কনসিস্টেন্সি মানার কোনো দরকার নেই। আপনি তাহলে সপ্তাহে যদি পারেন একটা ভিডিও আপলোড করেন, কিন্তু আপনি অবশ্যই কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন। আপনি কোয়ালিটি মেনটেন করে সুপার এডিটিং করবেন, পাওয়ারফুল এডিট করবেন, যাতে একজন ভিউয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখে এবং একজন ভিউয়ার্স ধৈর্য ধরে অপেক্ষা করে থাকে যে আপনি কোন সময় ভিডিওটা আপলোড করবেন, সেই সময় দেখার জন্য সে অধীর আগ্রহে আপনার ভিডিওটি দেখার জন্য বসে থাকবে। তাই অবশ্যই কোয়ালিটির পাশাপাশি কোয়ান্টিটির পাশাপাশি অবশ্যই কোয়ালিটিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাই যদি আপনাকে কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যদি আপনাকে সপ্তাহে একটা ভিডিও দিতে হয় অবশ্যই আপনি একটা ভিডিও দেবেন। বেশি ভিডিও আপলোড করার দরকার নেই, শুধু কোয়ালিটি মেনটেন করে একটা ভিডিও দিয়ে যান, অবশ্যই সেই ভিডিওটা আগামী দিনের জন্য র্যাঙ্ক করবে। আবার একটা ভিডিও ভাইরাল হয়ে আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। তাই আপনি কোয়ান্টিটির পাশাপাশি অবশ্যই কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন। কোয়ান্টিটি ধরে রাখার ক্ষেত্রে যদি আপনি বেশি ভিডিও আপলোড করে যান, সেখানে যদি কোয়ালিটি ফল্ট করে তাহলে আপনার চ্যানেলে ভিডিও কোনো সময় র্যাঙ্ক করবে না, একজন ভিউয়ার্স বোরিং ফিল করতে পারে। তাই অবশ্যই আপনি কোয়ালিটির উপর নজর দিন। বন্ধুরা তৃতীয়ত, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন ওই রিলেটেড ভিডিও অন্য কোন ইউটিউবার বেশি তৈরি করে আপনি সেই ইউটিউবারের ভিডিও বেশি দেখুন, তা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন এবং আপনার যে ভুল আছে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। কেননা আপনি হয়তো বা বুঝেন যে ইউটিউবে আমি অনেক কিছু জানি, কিন্তু আপনি ইউটিউবে তেমন কিছু নাও জানতে পারেন, যার কারণে আপনার চ্যানেল ভিডিও কোনো সময় ভাইরাল হচ্ছে না বা ভাইরাল হবে না। তাই আপনি অবশ্যই আপনি যে ভিডিওটা তৈরি করেন সেই ভিডিওটা বেশি অ্যানালাইসিস করুন যে আপনার কোন জায়গায় ভুল রয়েছে এবং সেইভাবে আপনি ভিডিওটি তৈরি করার চেষ্টা করুন। একজন ভিউয়ার্স যখন আপনার ভিডিওটি দেখবে সে যেন ফুল স্যাটিসফাইড হয় এবং তার সাথে সাথে সে অনেক তথ্য নিতে পারে। সেইভাবে আপনি আপনার ভিডিওটা তৈরি করুন যাতে সে
প্রচুর প্রচুর উপকৃত হতে পারে। আপনি অন্যদের ভিডিও বেশি বেশি দেখুন, সেখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করুন, তাদের স্ট্র্যাটেজিগুলো ফলো করুন, তাহলে আপনি আগামী দিনের জন্য যে ভিডিওটি তৈরি করবেন অবশ্যই সেই ভিডিওটা ভাইরাল হবে। আপনার কন্টেন্টে কোন বিষয়ে ঘাটতি আছে সেই ঘাটতিটি অবশ্যই পূরণ করুন, তাহলে আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।